বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম অল্প করে রান্নাবার আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি অনেক ভালো লাগে। আর একজন হচ্ছে আরেকজনের পেজে ঢুকে একটু কমেন্ট করলে অনেক ভালো লাগে। একজন আরেকজনের পাশে দাঁড়ালে আপনি যদি আমার পেজে ঢুকে আমাকে কমেন্ট করেন, আমিও অবশ্যই আপনার পেজে ঢুকে আপনাকে সাপোর্ট করব, কমেন্ট করব, লাইক করব, এটাই স্বাভাবিক। তো হচ্ছে আজকে সকাল থেকেই হয় না, অল্প এই বৃষ্টি নামতেছে, আবার রোদ উঠতেছে, বৃষ্টি নামতেছে, একটা মানে লুকোচুরি খেলা শুরু হয়ে গেছে। আমি হচ্ছে রুটির জন্য ডোটা করে নিলাম। আর আমার রুটি বানানো দেখে কেউ হাসবেন না, কারণ আমি হচ্ছে রুটি গোল করে বানাতে পারি না। কেউ হাসবে না, তাও আমার ঠেকা কাম চলে যায়। বাচ্চাদের হচ্ছে আমি ভেজে দিচ্ছি, আমার বাচ্চারা এভাবে খেতে খুবই পছন্দ করে। যে ছোটোজন নিয়ে চলে গেলো, আর বড়জন হচ্ছে স্কুলে চলে গেছে, ওর জন্য আমি রেখে দিয়েছি। ওকেও খিচুড়ি খাইয়ে তারপরে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি রুটিগুলো ওর জন্য ভেজে রাখছি। ও হচ্ছে ছোটোজন হচ্ছে চিনি দিয়ে খেতে চায়, আর বড়জন হচ্ছে চিনি ছাড়া খেতে চায় না। যে যেভাবে খেতে চায় ওভাবে আমি বানিয়ে নিয়েছি। আর আমার নিজের জন্য শুকনো রুটি বানিয়েছি, কারণ আমি এমনিতে অনেক ফ্যাটি, যার জন্য আমি তেলে ভাজা খাবো না। তো হচ্ছে আমি এভাবে সুন্দর করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে আপনার কমেন্ট করে জানাবেন। আর আপনারা সকাল সকাল কীভাবে নাস্তা করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করে নেব। ঢেঁড়স ভাজি হচ্ছে আমার বড় ছেলে খুবই পছন্দ করে, যার জন্য আমি এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে একটু জিরে তেলের মধ্যে অ্যাড করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে একটা ফুলকপি দিয়ে, যেহেতু আমি একাই, এদিক দিয়েও তরকারিও রয়ে গেছে, তো আমি হচ্ছে ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে আমি ভালোভাবে ভাজিটা করে নিয়েছি এখানে। তো আর এখানে হচ্ছে ভাজিটা চেঞ্জ করে আমি হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি। একা একা হচ্ছে তরকারি এমনিতেও খাওয়া হয় না, আর বাচ্চারা হচ্ছে ছোট, ওরাও বেশি একটা খেতে চায় না, যার জন্য অল্প করেই করা, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর যারা একজনে রান্না করে খান তাদের জন্য তো খুবই পারফেক্ট হবে। তো এখন হচ্ছে আমি তরকারি রান্নাটাই চলে যাচ্ছি। আমি পরিমাণ মতো তেল অ্যাড করে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়েছি, আর অল্প খানিকটা আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। আর আমি হচ্ছে পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করি, বেশি একটা ঘনত্ব ঝোল আমার কাছে ভালো লাগে না। নিজের পছন্দ মতো হয় না, যে হাজব্যান্ডও বাড়ি নেই, নিজের পছন্দ মতো রান্না করি। তো হচ্ছে আমি লবণ অ্যাড করে নিয়েছি, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা চমৎকার কালার চলে আসছে তরকারির এই মশলা কষানোর মধ্যে। আমি ইতিমধ্যে হচ্ছে আমি কেটে রাখা সবজিগুলো মশলার মধ্যে অ্যাড করে নিয়েছি, আর খানিকটা পানি দিয়ে এখন হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যাই হোক, আপনাদেরকে ভিডিও করে রান্না দেখাইতে দেখাইতে আমি সুন্দর রাঁধুনি হয়ে গেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি তরকারির মধ্যে ঝোলও অ্যাড করে নিয়েছি। ইতিমধ্যে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলোও অ্যাড করে নিয়েছি। আমি ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করে অনেকটাই পছন্দ করি। আর এটা হচ্ছে আমি একটা আপুর টিপস দেখে এভাবে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দুধটা কিন্তু একবারে লো হিটে জাল দিতে হবে, তাহলে হয়তো পড়বে না। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।